গেল কদিন আগে আমি একটা ইউটিউব পডকাস্ট দেখছিলাম, মানে অনলাইন স্ট্রিমিং পডকাস্ট দেখছিলাম। সেখানে শোয়েব আখতার এবং বীরেন্দর সেহবাগ তারা একজন আরেকজনকে বলছেন যে হাম দোনো দোস্ত হ্যায়। মানে টাকার জন্য মানুষ কত কিছু করতে পারে। মানে এই যুগে এসে আমাকে এটাও দেখতে হয়েছে যে শোয়েব আখতার আর বীরেন্দর সেহবাগ বলছে যে হাম দোনো দোস্ত হ্যায়, মানে আমরা দুজন বন্ধু। এখন একটা কথা বলি, এই জেনারেশনের যারা যারা এখনকার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেন, আপনাদের জন্য ভাই আমার খুব আফসোস হয়। আপনারা ক্রিকেটের মজাটাই পান নাই, একদম লিটারেলি ক্রিকেটের মজাই পান নাই। এই শোয়েব আখতার আর বীরেন্দর সেহবাগ কেউ কাউরে গালি দেওয়া ছাড়া কথা বলতো না। মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা তো আসলে সেরকমই, যে শোয়েব আখতার মাঝখানে এই যে নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি বের হয়েছে, শোয়েব আখতার যে হাসিটা দিয়েছিলেন রাহুল দ্রাবিড়কে আউট করার আগের ঘটনাটা ডিসক্রাইব করতে গিয়ে, হা টাইপের একটা হাসি। ওই হাসিটা এরকম হাসি ছিল যে মানে নায়িকাকে ভিলেন উঠায় নিয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা সেরকম ছিল। ইট ওয়াজ লাইক দ্যাট। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের বিষয়টা আসলে সেরকম। এই ইন্ডিয়া পাকিস্তান দেখলে পরে কি মনে হয় জানেন? এই ইন্ডিয়া পাকিস্তান দেখলে পরে মনে হয় যে এই দুইটা যে একটা সময় একই দেশ ছিল এবং প্রতিবেশীদের প্রতি যে একটা গভীর মমত্ববোধের জায়গা, সেই জায়গাটা মনে হয় যে ঠিক আছে, মানে প্রতিবেশীদের প্রতি ভালোবাসার জায়গাটা বহিঃপ্রকাশের একটা মঞ্চ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ।